বাসায় গিয়ে পাল্টাতে গেলে অনেক সময় লাগবে স্যার। বেলা 12টায় আপনার একটা জরুরি মিটিং আছে। না ওটা লাগবে না, টাওয়ালটা দাও। নাও। হ্যালো, হোয়াট? ঠিক আছে, আসতে তো দেরি করতেছি কেন? এসেছি। যাবেন না? ও হ্যাঁ, চলুন চলুন। ওকে মলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এমডি সাহেব চলে গেছেন? হ্যাঁ। খুব ভালো মানুষ। মানুষ নয়, ফেরেশতা। সোহানা, সোহানা, এই যে সোহানা, জানো আজ না একটা দারুণ ঘটনা ঘটে গেছে। তোমার দারুণ ঘটনা না শুনলেও চলবে। শোনো, কালই মলিকে 2 লাখ টাকার চেক দিয়ে বলবে ওকে আর চাকরিতে আসতে হবে না। কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। এই হিসাবে আমি তোমাকে কথাটা বললাম, রাখা না রাখা তোমার ব্যাপার। রাখা না রাখা আমার ব্যাপার? ব্যাপারটা কি? ব্যাপার আমি জানি স্যার। ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত চুলোয় ফেলে দেবার উপযুক্ত সময়। স্যার, আপনারা? তোমার পঙ্গু স্বামীকে দেখতে এলাম। বেকার মানুষ, কাজ কাম নাই, এই জনসেবা পলিটিক্স। চা খাবো, ডিম পোচ চা। না বড় ভাই, দুধ খাবো, দুধ। চুপ বেয়াদব, আমি না তোর বড় ভাই। কি চান আপনারা? ভেরি গুড, ভূমিকা না করেই কাজের কথা এসে গেছে। শোনো তারেক সাহেব, সোহানা ম্যাডাম, এক্সপোর্ট ইম্পোর্ট করতে হবে। আরে জালো জালো আগুন জালো, জালো জালো আগুন জালো। বুঝতে পেরেছো? ওদের সংসারে তুমি আগুন জ্বালাবে। একটা সুখের সংসারে আগুন জ্বালাবো আমি? কখনো না। সাহস আছে? শোন, নিজের জীবনের প্রতি তোর মায়া নাও থাকতে পারে, কিন্তু তোর স্বামী, তোর পেটের সন্তান, ওদের কি হবে? তুমি কিছুতেই ওদের কথা রাজি হবে না। মেরে ফেলবো। ওরা আমাকে মেরে ফেলো, তুমি রাজি হও না, তুমি রাজি হও না। মানুষ তোর বাচ্চা কিছু করে না? চলো ওকে রাজি করা। রাজি না হওয়া পর্যন্ত মেরামত কর, আমি ওদিকটা দেখি। যাবি না, যাবি না, যাবি না। ভাবি, 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 মরিয়ম, রহমত ভাই। আমি বন ভুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বন ভুল গো। কি ব্যাপার বড় ভাই, আজ তোমাকে খুব খুশি খুশি লাগছে? ছোট রে, অনেক দূর এগিয়ে গেছি, অনেক দূর। এ দোলা, এ দোলা, এ দোলা, এ দোলা। কি দোলা? বুঝিসনি? ম্যাডাম তো এখন দুটো। হ্যাঁ, একটা ওনার এখানে, আরেকটা উনি। আর এই দুটো যখন আলাদা হয়ে একটা হয়ে যাবে। আমার ছেলে হয়েছে। ভাইয়ের ছেলে হয়েছে?
এই খুশিতে সবার জন্য মিষ্টির ব্যবস্থা করি। হ্যাঁ আমি যাই। ভাইয়া যাবে না? তোমার ছেলেকে দেখতে যাবে না ভাইয়া? তাকে দোয়া করতে যাবে না ভাইয়া? ভাবির উপর তোমার অভিমান থাকতে পারে, কিন্তু এই মাসুম বাচ্চা, ও তো কোনো দোষ করেনি। ওকে দেখে দোয়া করা তোমার কর্তব্য ভাইয়া। আমার কর্তব্য পালনে আমি কখনো অবহেলা করি না। আপনি কোনো চিন্তা করবেন না। আপনার বিশ্বাসী মানুষ আপনাকে দুঃখ দিয়ে দূরে সরে গেল, আমি আপনার পাশেই থাকবো। আপনাকে ভেঙে পড়লে চলবে না, নতুন করে মনের শক্তি নিয়ে পথ চলতে হবে। আমি আপনাকে শক্তি যোগাবো। একজন কর্মচারী হয়ে মালিকের গায়ে হাত দাও? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কেন এসেছো? এসেছি আমার সন্তানকে দেখতে, দোয়া করতে, আদর করতে। কি করে ভাবলে তুমি আদর করতে চাইলে আমার খোকাকে আমি তোমার হাতে তুলে দেব? তুমি আদর করবে তোমার সেই সন্তানকে, যে সন্তান তোমাকে বাবা বলে ডাকবে। তাহলে আমার এই সন্তান কাকে বাবা বলে ডাকবে জানতে পারি? কাউকে না, আমি আমার সন্তানকে আমার পরিচয় বড় করব। তুমি আমার রক্তের দাবিকে অস্বীকার করতে চাইলেও আমি আমার দাবি ছাড়বো না। দাবির প্রশ্ন তুলছো? যাও মামলা করো, আদালতে যাও। আদালতে দাঁড়িয়ে তুমি মানুষের সামনে আমার পরিচয় অস্বীকার করে আনন্দ পেতে পারো, কিন্তু আমি আদালতে আমার স্ত্রীকে সবার সামনে ছোট করতে পারবো না। অনেক আশা নিয়ে এসেছিলাম আমার সন্তানকে এক নজর দেখে দোয়া করে যেতে, কিন্তু তুমি তা করতে দিলে না। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে আমার সন্তানকে জোর করে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু নেব না, কারণ আমি জানি তোমার এই প্রাচুর্যের মাঝে তুমি কত একা, কত অসহায়। তাই তোমার জন্য আমার সন্তানকে করুণা করে রেখে যাচ্ছি। আর যদি আমার জায়গায় তুমি হতে, তাহলে তুমি বুঝতে সন্তানকে কাছে না পাওয়ার কি জ্বালা। একটা কথা মনে রেখো, আমার রক্তের টান অনেক বেশি, যার স্রোতে একদিন তোমার অহংকারের প্রাচীর ভেঙে চুরমার হয়ে যাবে। ভাইয়া, ভাবি বাবু কেমন আছে? ভালো। বাবু দেখতে কার মতো হয়েছে? ভাবির মতো না তোমার মতো? জানি না। ভাইয়া। হ্যাঁ রে পপি, আমি আমার দু চোখ দিয়ে নয়, মনের চোখ দিয়ে, মনের আয়নায় আমার সন্তানের প্রতিচ্ছবি দেখেছি। চোখ দিয়ে ওকে দেখার সৌভাগ্য কোনোদিন হবে কিনা জানি না। ভাইয়া, তুমি কাঁদছো? দূর পাগলি, কাঁদবো কেন? আমি সন্তানের বাবা হয়েছি না। এ তো আমার আনন্দের অশ্রু, আনন্দের অশ্রু।